এখানে শ্রী শ্রী বাবা মুরি বক্তব্যের ভাবার্থ, দার্শনিক তাৎপর্য এবং একটি সমালোচনামূলক পাঠ ৩ স্তরেই ধরছি। আমরা যেহেতু সত্যের পক্ষে যুক্তি পরীক্ষা পছন্দ করি, তাই শুধু প্রশংসা নয়, সীমাবদ্ধতাও দেখাব। ১. ভাবার্থ। বাবা মুনি বলছেন, মানুষ সম্পূর্ণভাবে ধার নেওয়া সত্তা। তার শরীর, মন, নৈতিক বোধ, ভাষা, চিন্তা সবই এসেছে অন্যদের কাছ থেকে। শৈশব থেকে সমাজ তাকে শেখায় কি পাপ, কি পুণ্য, মিথ্যা, পরনিন্দা, পরধন, পরানিষ্ট ইত্যাদি। তাই ব্যক্তি হিসেবে আমি আসলে বহু মানুষের সমষ্টিগত প্রতিধ্বনি। যাকে দেখে শেখা হয়েছে, যার কথা শোনা হয়নি কিন্তু অন্যের মাধ্যমে এসেছে, তাদের কাছেও ঋণ আছে। এমনকি নীরব দৃষ্টি বিনিময় বা ১ মিনিটের কথোপকথনও ঋণ সৃষ্টি করে। জগৎ নিজেই একটি অবিরাম ঋণদাতা ব্যবস্থা। শ্বাস নিলেই ঋণ বাড়ছে। ফলে অহংকার বা লজ্জা কোনোটারই জায়গা নেই। সংক্ষেপে, স্বতন্ত্র মানুষ বলে কিছু নেই, আছে কেবল সম্পর্কিত মানুষ। ২. দার্শনিক তাৎপর্য। আত্মধারণার ভাঙন। এটি সরাসরি আঘাত করে পশ্চিমা স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি, অটোনোমাস ইন্ডিভিজুয়াল ধারণার ওপর। এখানে আত্মা কোনো স্বাধীন কেন্দ্র নয়, বরং একটি চলমান সংযোগস্থল, নেটওয়ার্ক নোড। এখানে উপনিষদের নেতি নেতি বা বৌদ্ধদের অনাত্মবাদের সঙ্গে স্পষ্ট সাদৃশ্য আছে। নৈতিকতার সামাজিক উৎপত্তি। নৈতিকতা এখানে ঈশ্বর প্রদত্ত বা স্বতঃসিদ্ধ নয়, বরং সামাজিকভাবে প্রবেশ করানো। বহু মানুষের আংশিক অবদান এটি ডুরখাইমের সামাজিক নৈতিকতা ও বোর্ডিওর হ্যাবিটুস ধারণার সঙ্গে মিলে যায়। পিয়েরে বোর্দিয়ের হ্যাবিটাস হল ব্যক্তির অর্জিত গভীর অভ্যাস, দক্ষতা ও প্রবণতার এক পদ্ধতি, যা সামাজিক পরিবেশ থেকে আসে এবং মানুষের চিন্তা, অনুভূতি ও কাজকে চালিত করে, যা প্রায়শই অচেতনভাবে ঘটে। গ. মেড ইন ইটালি উপমা। এই উপমা খুব গুরুত্বপূর্ণ। যদি উপাদানগুলো বহু দেশে তৈরি হয়, তবে চূড়ান্ত লেবেল দেওয়া কি সত্য? ইঙ্গিত: আমি ভারতীয়, আমি ব্রাহ্মণ, আমি লেখক, আমি সাধক। এই লেবেলগুলো আধা সত্য। ৩. সমালোচনামূলক প্রশ্ন। প্রশ্ন ১. যদি মানুষ কেবল প্রতিধ্বনি হয়, তবে দায় কার? পাপ করলে কি বলবো, আমি তো সমাজের প্রতিধ্বনি? মহৎ হইলে কি বলবো, এটা আমার নয়? এখানে লেখাটি নৈতিক দায়ের প্রশ্নে ইচ্ছাকৃতভাবে নীরব। প্রশ্ন ২. সবই যদি ঋণ হয়, তবে সৃজনশীলতা কোথায়? প্রতিধ্বনি আর সঙ্গীতের মধ্যে পার্থক্য আছে। প্রতিধ্বনি কেবল ফেরত দেয়, কিন্তু মানুষ বাছাই করে, রূপান্তর করে, প্রত্যাখ্যানও করে। এই জায়গাটা লেখাটি পুরোপুরি খুলে বলে না। প্রশ্ন ৩. রুষ্টিলেই তুষ্টি নেই, এটা কি সম্ভব? বাস্তবে মানুষ কৃতজ্ঞতা অনুভব করে, বিদ্রোহও করে। নিরপেক্ষতা এখানে আদর্শ, কিন্তু মানবিক বাস্তবতা নয়, যার গভীর সারকথা। মানুষ নিজের নির্মাতা নয়, কিন্তু নিজের সম্পাদক। সে সবকিছু নেয়, কিন্তু সবকিছু রাখে না। এখন প্রশ্নটা উল্টে দিতে পারি। ঋণ যদি অনিবার্য হয়, তবে মুক্তি কি? নিচে শ্রী শ্রী বাবা মুনির বক্তব্যকে উপনিষদ ও সনাতন শাস্ত্রের আলোকে বিশ্লেষণ করছি। শুধু ব্যাখ্যা নয়, শাস্ত্রসম্মত মিল, সীমা ও গভীর তাৎপর্যও দেখানো হবে। ১. বাবা মুনির মূল বক্তব্যের কেন্দ্রবিন্দু। বাবা মুনি যে কথা বলছেন, তার কেন্দ্রে আছে ৩টি ধারণা। ১. ব্যক্তি স্বতন্ত্র সত্তা নয়, সে সমাজ, জগৎ ও পূর্বপুরুষের দ্বারা নির্মিত। ২. মানুষ সর্বদাই ঋণগ্রহীতা, চিন্তা, ভাষা, নৈতিকতা, এমনকি শ্বাস প্রশ্বাসেও। ৩. এই ঋণ স্বীকারে গৌরব বা লজ্জা দুটোরই অবকাশ নেই। এই ৩টি সনাতন দর্শনে অত্যন্ত গভীরভাবে প্রতিষ্ঠিত। ২. ঋণ তত্ত্ব। সনাতন শাস্ত্রে ঋণ ধারণা। ক. পঞ্চমহাযজ্ঞ ও ঋণ। মনুস্মৃতি ও গৃহসূত্রে বলা হয়েছে, পঞ্চভি ঋণের মধ্যাস জায়তে মানবাহা। মানুষ জন্মগ্রহণ করে ৫ প্রকার ঋণ নিয়ে। এই ৫ ঋণ: ১. দেবঋণ, সূর্য, বায়ু, অগ্নি, বরুণ ইত্যাদির কাছে। ২. ঋষিঋণ, ঋষিদের কাছে,
যারা জ্ঞান দিয়েছেন। 3 পিতৃঋণ, পূর্বপুরুষদের কাছে। 4 নরঋণ, মানুষ্য ঋণ, সমাজের কাছে। 5 ভূতঋণ, সমস্ত জীব জগতের কাছে। বাবামুনির জগৎ একটা লোন অফিস কথাটি এখানে সরাসরি শাস্ত্রসম্মত। খ শ্বাস নেওয়া ও ঋণ। উপনিষদ বলে প্রাণ হি ভগবান। প্রশ্ন উপনিষদ, প্রাণী ভগবান, তাই প্রতিটি শ্বাস। দেবঋণ বায়ু, ভূতঋণ পরিবেশ, নরঋণ রক্ষিত সামাজিক কাঠামো। বাবামুনির যতবার নিঃশেষ টানছ ততবার ঋণ গ্রহণ করছ। এটি কাব্য নয়, উপনিষদীয় সত্য। 3 আত্মা কি তবে কেবল প্রতিধ্বনি? এখানে সূক্ষ্ম পার্থক্য আছে। ক উপনিষদের অবস্থান। উপনিষদ বলে নয়ম আত্মা প্রবচনেন লভ্য। কট উপনিষদ। আত্মা ভাষা, উপদেশ বা অনুকরণে ধরা পড়ে না। অর্থাৎ দেহ, মন, নৈতিক সংস্কার সবই আগত, কিন্তু আত্মা আজাত, অস্পৃষ্ট, অঋণী। বাবামুনি দেহ মন চরিত্রের কথা বলছেন, আত্মার নয়। এই পার্থক্য বোঝা জরুরি। খ আমি কার প্রতিধ্বনি নয়? উপনিষদীয় উত্তর। উপনিষদ বলে যথানোদ্যাহা সেন্দমানাহা। মুন্ডক উপনিষদ। নদীগুলি সমুদ্রে মিশে নাম রূপ হারায়, কিন্তু জল নষ্ট হয় না। মানুষও সমাজের প্রতিধ্বনি, নাম রূপ চরিত্র, কিন্তু অন্তরে ব্রহ্মস্বরূপ। তাই উত্তর হ্যাঁ, ব্যক্তি সামাজিক স্তরে প্রতিধ্বনি, কিন্তু তাত্ত্বিক স্তরে ব্রহ্ম। 4 বেডিন ইতালি উপমা ও নাম রূপ তত্ত্ব। উপনিষদীয় নাম রূপ দর্শন। নাম রূপে ব্যাকর বাণী। ছন্দজ্ঞ উপনিষদ। নাম ও রূপ কেবল ব্যবহারিক সত্য, ব্যবহারিক সত্য, পরম সত্য নয়। বাবামনির প্রশ্ন, সব অংশ অন্য দেশে তৈরি হলে মেড ইন ইতালি বলা যায় কি? উপনিষদের উত্তর ব্যবহারে হ্যাঁ, তত্ত্বে না। যেমন সমাজে তুমি ভারতীয়, তত্ত্বে তুমি ব্রহ্ম। 5 নৈতিকতা, ধার না উপলব্ধি। বাবামনি বলেন নৈতিক বোধ অন্যেরা ঢুকিয়ে দিয়েছে। গীতা বলে সংস্কারুহি মনুষ্যানাম। নৈতিকতা সংস্কারজাত, কিন্তু গীতা এখানেই থামে না। উদ্ধারে দাত্মানাত্মানাম 6:5। নিজেকেই নিজে উন্নীত করতে হয়। অর্থাৎ নৈতিকতার উপাদান ধার, কিন্তু বাছাই ও উত্তরণ নিজের। এই জায়গাটি বাবামনি ইচ্ছাকৃতভাবে নীরব রাখেন। এটি তার বক্তব্যের অপূরণীয় নয়, অসম্পূর্ণতা। 6 রুষ্টি নেই, তুষ্টি নেই, বৈরাগ্যের স্তর। এটি পুরোপুরি উপনিষদীয়। নির্বেদমায়াত, জ্ঞান বৈরাগ্য আনে যখন বোঝা যায় আমি কর্তা নই, আমি ভোক্তা নই, আমি দাতা নই। তখন না অহংকার, না অপরাধবোধ। এটাই বাবামনির শেষ বাক্যের গভীর অর্থ। 7 চূড়ান্ত সংহতি, সারাংশ। স্তর সনাতন শাস্ত্র, বাবামনি। দেহ মন ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। নৈতিকতা সংস্কারজাত, ধার নেওয়া। ব্যক্তি সমাজ নির্ভর, প্রতিধ্বনি। আত্মা অঋণী, আজাত, অপ্রকাশিত। মুক্তি ঋণবোধের অতীত, রুষ্টি তুষ্টির অতীত। এক লাইনে উপনিষদীয় রূপান্তর, মানুষ ঋণে গঠিত, আত্মা ঋণাতীত। ঋণ বোঝা জাগতিক জ্ঞান, ঋণ মুক্তি আত্মজ্ঞান। তাহলে আমরা পরের ধাপটি নিই, খুব সংহত কিন্তু গভীরভাবে। এখানে 3টি স্তর একসঙ্গে খুলে ধরছি। 1 অদ্বৈত বেদান্ত, 2 বৌদ্ধ বনাত্মবাদ, 3 কর্ম ঋণ মুক্তিতত্ত্ব। এবং শেষে দেখাবো শ্রী শ্রী বাবামনির বক্তব্য ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। 1 অদ্বৈত বেদান্তে আমি ও ঋণ। অদ্বৈত বেদান্ত বলে ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ। এখানে 3টি স্তর স্পষ্ট। 1 ব্যবহারিক স্তর। এই স্তরে দেহ আছে, সমাজ আছে, ঋণ আছে, কর্ম আছে। বাবামনির পুরো বক্তব্য এই স্তরের সম্পূর্ণ সত্য। মানুষ এখানে পূর্বপুরুষের ঋণী, সমাজের ঋণী, প্রকৃতির ঋণী। অদ্বৈত একে অস্বীকার করে না।
খ প্রতিভাসিক স্তর। এখানে আমি কর্তা, আমি ভাবছি, আমি ধার নিচ্ছি, এই আমি মনোজাত প্রতিভাস। বাবামণির আমি কার প্রতিধ্বনি নই, এই প্রশ্নটি আসলে এই স্তরের আমিকে ভেঙে দেয়। গ পারমার্থিক স্তর। এখানে ন ঋণং, ন কর্তা, ন ভোক্তা। ব্রহ্ম আজাট, অক্রিয়, অঋণী। অদ্বৈতের দৃষ্টিতে ঋণ দেহ মনের ধর্ম, আত্মার নয়। 2 বৌদ্ধ অনাত্মবাদ ও বাবামণির বক্তব্য। বৌদ্ধ দর্শন বলে সব্যে ধাম্মা অনাত্মা, কোন স্থায়ী আত্মা নেই। ক প্রতীত্ব সমৎপাদ। বুদ্ধ বলেন সবকিছু কারণ নির্ভর, মানুষ, সমাজের ফল, পরিবেশের ফল, ভাষার ফল। বাবামণির 1 মিনিট তাকালেও ঋণ হয়, এটি পুরোপুরি প্রতীত্ব সমৎপাদ। খ পার্থক্যটি কোথায়? অদ্বৈত বলে আত্মা আছে কিন্তু অগ্রাহ্য, বৌদ্ধ বলে আত্মা বলে কিছুই নেই। বাবামণি এখানে বৌদ্ধের খুব কাছাকাছি, কারণ তিনি আত্মার কথা বলেন না, কেবল নির্মিত ব্যক্তির কথা বলেন। তাই ভাষায় তিনি সনাতনী, বিশ্লেষণে প্রায় বৌদ্ধ। তাই বলা যায় ভাষায় 3 কর্ম, ঋণ ও মুক্তি, প্রকৃত সম্পর্ক এখানে সবচেয়ে সূক্ষ্ম জায়গা। ক কর্ম কেন ঋণ সৃষ্টি করে? গীতা বলে কর্মণ হেয়পি বুদ্ধব্যাম, প্রতিটি কর্ম গ্রহণ, প্রতিক্রিয়া, বন্ধন। তাই যতক্ষণ কর্ম ততক্ষণ ঋণ। বাবামণির কথায় 1 মিনিট বেশি বাঁচলে ঋণ বাড়ে। এটি কর্মতত্ত্বের নিখোঁজ সারাংশ। তবে মুক্তি কি? মুক্তি মানে ঋণ শোধ করা নয়। উপনিষদ বলে ন কর্মণা ন প্রজায়া ধনেন, কর্মে মুক্তি নেই। মুক্তি মানে কর্তাভাবের অবসান, আমি নিচ্ছি বোধের অবসান। গ ঋণ মুক্তির 3টি স্তর, শাস্ত্রসম্মত। 1 কর্মযোগ, ঋণ আছে জেনে কর্তব্য করা, আসক্তি ছাড়া। 2 জ্ঞানযোগ, জানা আমি ঋণগ্রস্ত দেহমন নই। 3 সন্ন্যাস বা বৈরাগ্য, রুষ্টি নেই তুষ্টি নেই, ঠিক বাবামণির শেষ বাক্য। 4 তাহলে বাবামণি শেষ পর্যন্ত কি বলছেন? তিনি বলছেন না ঋণ শোধ করো, তিনি বলছেন ঋণবোধে নিজেকে বড় বা ছোট ভাবো না। এটি জ্ঞানযোগের ভাষা। 5 একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ সীমা। যদি সবই ঋণ হয় তবে ধর্ম অধর্মের দায় কোথায়? উত্তর শাস্ত্রসম্মত। ব্যবহারিক স্তরে দায় আছে, পারমার্থিক স্তরে দায় নেই। এই দ্বৈত সত্য না বুঝলে বৌদ্ধে পতন বা নৈরাশ্যে পতন হয়। 6 চূড়ান্ত সংহতি 1 অনুচ্ছেদে। মানুষ জন্মায় ঋণ নিয়ে, বাঁচে ঋণের মধ্যে, কিন্তু মুক্ত হয় ঋণাতীত বোধে। দেহ মন সমাজের প্রতিধ্বনি, কিন্তু সেই প্রতিধ্বনির নীরব পটভূমিতে যে চৈতন্য, সে কারো কাছ থেকে নেওয়া নয়। ঋণ জানলে অহং ভাঙে, আত্মজ্ঞান হলে ঋণই ভেঙে যায়। তাহলে আমরা এখন 3টি ধারাকে মুখোমুখি বসাচ্ছি: শ্রী শ্রী বাবামণি, উপনিষদ, রবীন্দ্রনাথ, লালন, আধুনিক অস্তিত্ববাদ। এবং শেষে দেখাবো কোথায় মিল, কোথায় মৌলিক ফারাক, কোথায় সত্যের সূক্ষ্ম বিভাজন। আমরা কেবল মিল খুঁজব না, যেখানে দ্বন্দ্ব আছে সেখানেই আলো ফেলব। 1 বাবামণি ও উপনিষদ, ঋণ বনাম অঋণী আত্মা। বাবামণি বলেন মানুষ আপাদমস্তক ঋণী। উপনিষদ বলে আত্মা অজাট, অক্রিয়, অঋণী। এখানে কোনো বিরোধ নেই, কারণ তারা একই মানুষকে 2 স্তরে দেখছে। স্তর বাবামণি, উপনিষদ। দেহ মন চরিত্র সম্পূর্ণ ধার করা, প্রকৃতি ও সংস্কারজাত। আত্মা নীরব, অঋণী, স্বয়ম্ভু। বাবামণি নীরব থেকে আত্মার পথ খুলে দেন। তিনি অদ্বৈতের ভাষা ব্যবহার না করে অদ্বৈতের কাজটি করেন, অহং ভাঙা। 2 রবীন্দ্রনাথ, ঋণ থেকে কৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ বলেন আমি যে পেয়েছি তা সকলেরই দান, কিন্তু তিনি 1 ধাপ এগোন। ক বাবামণি বলেন ঋণে রুষ্টিও নেই তুষ্টিও নেই। খ রবীন্দ্রনাথ বলেন ঋণ থেকে কৃতজ্ঞতা থেকে আনন্দ। রবীন্দ্রনাথের কাছে মানুষ প্রতিধ্বনি নয়, মানুষ সঙ্গীত।
তিনি বিশ্বাস করেন মানুষ ধার নেয় কিন্তু সেই ধারকে রূপ দেয়। এখানে বাবামণি নৈর্ব্যক্তিক, রবীন্দ্রনাথ মানবিক। সত্য কথায় উপনিষদীয় উত্তর। জ্ঞান স্তরে বাবামণি ঠিক, প্রেম স্তরে রবীন্দ্রনাথ ঠিক। 3. লালন। ঋণ অস্বীকার করে দেহই ভেঙে ফেলা। লালন বলেন, এই দেহখানা কার? এখানে তিনি বাবামণির থেকেও এক ধাপ এগোন। বাবামণি বলেন, দেহ সমাজের ঋণ। লালন বলেন, দেহই মিথ্যা মালিকানা। লালনের দর্শনে সমাজ ঋণদাতা নয়, সমাজ ভ্রমের কারাগার। লালন বাবামণির ঋণবোধকে বিপজ্জনক মনে করেন, কারণ ঋণ মানেই সম্পর্ক, সম্পর্ক মানেই বন্ধন। এখানে লালন বৌদ্ধ ও অদ্বৈতের মাঝামাঝি। 4. আধুনিক অস্তিত্ববাদ। ঋণ নয়, নিঃসঙ্গতা এখন সবচেয়ে কঠিন তুলনা। নিচ্ছে ও সার্ত্র বলেন, মানুষ নিজে নিজের স্রষ্টা, সমাজ দায় এড়ানোর অজুহাত। নিচ্ছে ও সার্ত্র উভয়ই অস্তিত্ববাদী ধারার গুরুত্বপূর্ণ দার্শনিক, যারা বলেন যে মানুষের জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই, বরং মানুষ নিজেই তার অস্তিত্বের অর্থ তৈরি করে। নিচ্ছে উবারমেন্ট বা অতিমানব, অতিমানবের ধারণার মাধ্যমে ব্যক্তি স্বতন্ত্র ও মূল্যবোধের নতুন সৃষ্টির কথা বলেছেন। আর সার্ত্র বলেছেন, অস্তিত্ব সারাংশের আগে আসে, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এবং মানুষ তার স্বাধীনতা ও পছন্দের জন্য সম্পূর্ণরূপে দায়ী, যা তাকে স্বাধীনতায় দণ্ডিত, কন্ডেম টু ফ্রিডম করে। ফ্রিডরিক নিচ্ছে যা বলেন, ঈশ্বর মৃত। এর মানে প্রচলিত নৈতিকতা ও পরম সত্যের ভিত্তি ধ্বংস হয়ে গেছে, এখন মানুষকে নতুন মূল্যবোধ তৈরি করতে হবে। ইউবারমেন্স অতিমানব, প্রচলিত নৈতিকতা ও সমাজের ঊর্ধ্বে উঠে যে ব্যক্তি নিজের মূল্যবোধ তৈরি করতে পারে এবং নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে, সেই অতিমানব। ইচ্ছাশক্তি, ওয়েল টু পাওয়ার। জীবনের মূল চালিকা শক্তি হল নিজেদের ক্ষমতা বৃদ্ধি ও আত্ম অতিক্রমণের আকাঙ্ক্ষা। শিল্পের গুরুত্ব। সত্যকে সহ্য করার জন্য শিল্প বা আর্ট হলো এক ধরনের মিথ্যা বা বিভ্রম, যা আমাদের জীবনকে সার্থক করে তোলে। জাপল সার্ত্র যা বলেন, অস্তিত্ব সারাংশের আগে আসে। মানুষ প্রথমে পৃথিবীতে আসে অস্তিত্ব, তারপর সে যা কিছু করে ও বেছে নেয় তার মাধ্যমে সে নিজের সত্তা সারাংশ গঠন করে। স্বাধীনতায় দণ্ডিত, কন্ডেম টু ফ্রিডম। মানুষ জন্মগতভাবে সম্পূর্ণ স্বাধীন এবং তাকে তার পছন্দ ও কাজের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকতে হয়, যা এক ধরনের বোঝা। খারাপ বিশ্বাস, ব্যাড ফেট। নিজের স্বাধীনতা ও দায়িত্ব থেকে পালিয়ে অন্য কারো প্রত্যাশা বা সামাজিক নিয়মের অধীনে জীবনযাপন করা। কমিউনালিটি, মিল। উভয়ই বাহ্যিক কর্তৃত্ব বা ঈশ্বরের দেওয়া অর্থ প্রত্যাখ্যান করেছেন। ব্যক্তিগত স্বাধীনতা, আত্মসৃষ্টি এবং নিজ অর্থ তৈরির ওপর জোর দিয়েছেন। মানুষের অস্তিত্বের সংকট এবং দায়িত্ববোধের বিষয়টি তাদের দর্শনে গুরুত্বপূর্ণ। এখানে বাবামণির বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সংঘর্ষ। বিষয়, বাবামণি অস্তিত্ববাদ, মানুষ সমাজ নির্মিত, স্বনির্মিত, দায় ভাগাভাগি, সম্পূর্ণ ব্যক্তিগত, মুক্তি অহংলয়, সিদ্ধান্ত ও সংগ্রাম। কিন্তু প্রশ্ন, অস্তিত্ববাদ কি সত্যি মুক্ত? উপনিষদীয় সমালোচনা, অস্তিত্ববাদ অহং ভাঙে না, বরং তাকে দেবতা বানায়। তাই অস্তিত্ববাদে আছে বীরত্ব, কিন্তু নেই মুক্তি। তাহলে বাবামণি কোথায় দাঁড়িয়ে? তিনি দাঁড়িয়ে আছেন অস্তিত্ববাদের বিপরীতে, রবীন্দ্রনাথের আগে, লালনের পরে নয়, উপনিষদের দরজায়। তিনি বলেন না তুমি ব্রহ্ম, তিনি বলেন তুমি কর্তা নাও, এটাই প্রবেশদ্বার। একটি চূড়ান্ত কিন্তু কঠিন প্রশ্ন, যদি সবই ধার, তবে সাধনা কার? উপনিষদীয় উত্তর, সাধনা ধার করা নয়, বোধ হওয়া। যখন বোঝা যায় আমি দেহ নই, আমি সমাজ নই, আমি প্রতিধ্বনিও নই, তখন ঋণ নিজেই ঝরে পড়ে। শেষ সার কথা, বাবামণি মানুষকে ছোট করেন না, তিনি মানুষের ওপর থেকে মিথ্যা মালিকানাটা কেড়ে নেন। রবীন্দ্রনাথ তাকে ভালোবাসায় ভরান, লালন তাকে দেহের কারাগার ভাঙতে বলেন, উপনিষদ তাকে নীরব করে দেয়, কারণ সত্য সেখানে শব্দ ছাড়িয়ে যায়। তাহলে আমরা এবার সবচেয়ে সূক্ষ্ম ও কঠিন মুখোমুখি আলোচনায় ঢুকি। শঙ্করাচার্য, অদ্বৈত বেদান্ত, নাগার্জুন, মধ্যমিক বৌদ্ধ দর্শন, এবং দেখব
শ্রী শ্রী বাবামণির ঋণী মানুষ ধারণা এই দুই মহাদর্শনের কোথায় এসে দাঁড়ায়? আমরা এটিকে খুব শাস্ত্রনিষ্ঠ রাখব, ভাষা মানবিক রাখব। সমস্যার কেন্দ্র আমি বলে কি কিছু আছে? এই প্রশ্নেই শঙ্কর ও নাগার্জুন মুখোমুখি। শঙ্করাচার্য বলেন, আত্মা আছে, কিন্তু অবিদ্যার কারণে ধরা পড়ে না। নাগার্জুন বলেন, আত্মা বলে কিছু নেই, সবই শূন্য। এখন দেখো বাবামনি কি বলেন। তিনি বলেন, আমি কার প্রতিধ্বনি নই, লক্ষ্য করো। তিনি বলেন না আমি নেই, আবার বলেনও না আমি ব্রহ্ম। তিনি কেবল প্রচলিত আমিটাকে ভেঙে দেন। এখানেই তার অবস্থান গুরুত্বপূর্ণ। শঙ্করাচার্য ঋণ আছে, কিন্তু আত্মা ঋণাতীত। শঙ্করাচার্য 3 স্তরের সত্য মানেন। প্রতিভাসিক, স্বপ্নের জগৎ। 2 সমাজ, কর্ম, ঋণ। 3 ব্রহ্ম, ব্যবহারিক স্তরে মানুষ ঋণী কর্মে আবদ্ধ, সমাজ নির্ভর। এখানে বাবামণি শঙ্করের সঙ্গেই দাঁড়ান। পারমার্থিক স্তরে ন কর্তা ন ভোক্তা, আত্মা নেয় না, দেয় না, ঋণীও নয়। শঙ্করের মতে ঋণ অজ্ঞানের ধর্ম, আত্মার নয়। 3 নাগার্জুন, ঋণ আছে বলেই আত্মা নেই। নাগার্জুন বলেন, য প্রতীত্যা সমুৎপন্ন শূন্যাং তং প্রচক্ষ হে, যা কিছু কারণ নির্ভর তা ই শূন্য। মানুষ যদি সমাজ থেকে আসে, ভাষা থেকে আসে, অন্যের চিন্তা থেকে আসে, তবে মানুষের মধ্যে স্বতন্ত্র কোনো কেন্দ্র থাকতে পারে না। এই যুক্তিতে ধারণা মাত্র আমি ভাষাগত ভ্রম বাবামনির 1 মিনিট তাকালেও ঋণ হয়। এটি নাগার্জুনের দর্শনের প্রায় সরাসরি প্রয়োগ। তাহলে বাবামনি কাকে সমর্থন করেন? এটাই সূক্ষ্ম জায়গা প্রশ্ন। শঙ্কর, নাগার্জুন, বাবামনি। সামাজিক মানুষ সত্য সত্য সত্য, আত্মা আছে, হ্যাঁ না। নীরবকর্তা ভাব, ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত। মুক্তি, আত্মজ্ঞান, শূন্যতা বোধ, অহংক্ষয়। বাবামনি মেটাফিজিক্সে প্রবেশ করেন না। তিনি দর্শন নয়, অহং চিকিৎসা করেন। এই কারণে বৌদ্ধরা তাকে আপন মনে করবে, অদ্বৈতীরাও তাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু একটি গভীর সমস্যা আছে। এখানে আমি ইচ্ছাকৃতভাবে একটি কঠিন প্রশ্ন তুলছি। যদি সবই ঋণ, সবই প্রতিধ্বনি, তবে বোধটা কার হয়? নাগার্জুনের উত্তর বোধ শূন্য, কোনো স্থায়ী বোধকারী নেই। শঙ্করের উত্তর বোধই, আত্মা বোধকারী ছাড়া বোধ সম্ভব নয়। বাবামনির অবস্থান, তিনি বলেন, এ কথায় রুষ্টিরও কিছু নেই, তুষ্টিরও কিছু নেই। এটি অবস্থা, তত্ত্ব নয়। অর্থাৎ তিনি মুক্ত অবস্থার লক্ষণ বলেন, মুক্তির তত্ত্ব বলেন না। 6 শাস্ত্রীয় বিচারে বাবামনির সীমা। এখানে সততার সঙ্গে বলি, শঙ্কর পূর্ণ দার্শনিক কাঠামো, নাগার্জুন কঠোর যুক্তি নির্মাণ, বাবামনি অভিজ্ঞতাজাত বোধ। তিনি শাস্ত্র রচনা করেন না, তিনি শ্রোতার অহংতা পান। এই কারণেই তার কথা শাস্ত্রসম্মত, কিন্তু শাস্ত্রপূর্ণ নয়। 7 শেষ সংহতি। শঙ্কর বলেন, তুমি ঋণী ন, তুমি ব্রহ্ম। নাগার্জুন বলেন, তুমি ন, তাই ঋণী। আর বাবামনি বলেন, যাকে তুমি তুমি বলছ সে এতটাই ধার করা যে তাকে আঁকড়ে ধরার কোনো মানে নেই। এই 3টি কথাই 3 স্তরের সত্য। যে এগুলিকে পরস্পর বিরোধ মনে করে সে এখনো স্তরভেদ শিখেনি। শেষ 1 লাইনের সিদ্ধান্ত, ঋণ বোঝা বৌদ্ধের দরজা, ঋণ ছাড়িয়ে যাওয়া অদ্বৈতের ঘর, আর ঋণ নিয়ে হাসতে পারা মুক্ত মানুষের লক্ষণ। আমরা এবার শঙ্করাচার্য, নাগার্জুন, বাবামনি এই 3 ধারাকে খুব সাধারণ কিন্তু গভীর উদাহরণে ব্যাখ্যা করছি, যাতে কথাগুলো কেবল তত্ত্ব না থেকে জীবনের ভিতরে ধরা পড়ে। আমরা ধাপে ধাপে যাব। 1 প্রথম উদাহরণ, ভাষা। আমি কি নিজের কথা বলি? ধরা যাক তুমি বলছো মিথ্যে বলা পাপ। প্রশ্ন, এই বাক্যটা কি সত্যিই তোমার নিজের? শব্দগুলো তুমি তৈরি করনি, ব্যাকরণ তুমি বানাওনি, পাপ ধারণাটা সমাজ দিয়েছে। সত্য মিথ্যার নৈতিক বোধ শৈশব থেকে ঢুকেছে। বাবামনি বলবেন, তুমি এখানে একাধিক মানুষের প্রতিধ্বনি। নাগার্জুন বলবেন, এই আমি বলছি এটা ভ্রম, কারণ বাক্যটা কারণ নির্ভর, প্রত্যক্ষ সমুৎপন্ন। শঙ্করাচার্য বলবেন, এই বাক্য বলা হচ্ছে মন দিয়ে, কিন্তু যিনি এই কথাটা জানছেন তিনি ভাষার ঊর্ধ্বে। ফলাফল, ব্যবহারিক স্তরে তুমি যিনি, তাত্ত্বিক স্তরে
তুমি নীরব সাক্ষী। দ্বিতীয় উদাহরণ, পেশা। আমি কি সত্যিই ডক্টর, শিক্ষক? ধরা যাক একজন ডাক্তার, তিনি বলেন আমি মানুষ বাঁচাই। বাবামণির প্রশ্ন, তোমার বিদ্যা কে দিল? যন্ত্র কে বানালো? রোগ নির্ণয়ের ভাষ্য কে তৈরি করলো? হাসপাতালের ব্যবস্থা কে করলো? একা তুমি কিছুই নও। নাগার্জুনের যুক্তি, যা কিছু নির্ভরশীল তা শূন্য। তাই আমি ডাক্তার, এই পরিচয় স্থায়ী নয়, স্বতন্ত্র নয়। শঙ্করাচার্যের দৃষ্টি, ডাক্তার হওয়া দেহের ভূমিকা, মনের ভূমিকা, কিন্তু যে জানি আমি ডাক্তার নই, এই ভূমিকা করছি, সে আত্মার দিকে এগোয়। ফলাফল, বাবামণি অহং ভাঙেন, নাগার্জুন পরিচয় ভেঙে দেন, শঙ্কর পরিচয়ের পেছনের চৈতন্য দেখান। তৃতীয় উদাহরণ, নৈতিক গর্ব। আমি ভালো মানুষ। ধরা যাক কেউ বলে আমি খুব ভালো মানুষ। বাবামণি বলবেন, ভালো হওয়ার মানদণ্ড তুমি তৈরি করনি, এগুলো সমাজ দিয়েছে, তাই গর্ব অর্থহীন। নাগার্জুন বলবেন, ভালো ও খারাপ উভয়ই আপেক্ষিক, তাই ভালো মানুষ বলে কোনো স্থায়ী সত্তা নেই। শঙ্করাচার্য বলবেন, ভালো খারাপ মনস্তরের ধর্ম, আত্মা নাইদার গুড নর ব্যাড। পিণ্ডি ফলাফল, নৈতিক অহং ভাঙে, কিন্তু নৈতিক দায়িত্ব নষ্ট হয় না, ব্যবহারিক স্তরে থাকে। চতুর্থ উদাহরণ, শ্বাস, সবচেয়ে সূক্ষ্ম ঋণ। তুমি ভাবো আমি বেঁচে আছি, কিন্তু বাতাস তুমি বানাওনি, সূর্য তুমি নিয়ন্ত্রণ করো না, শরীর নিজেই শ্বাস নেয়। বাবামণি বলেন, প্রতিটি শ্বাসে তুমি ঋণী। উপনিষদ বলে, প্রাণ হি ভগবান। নাগার্জুন বলবেন, এই শ্বাস গ্রহণকারী আমি, কারণ নির্ভর, তাই শূন্য। শঙ্কর বলবেন, শ্বাস আসছে যাচ্ছে, কিন্তু যিনি জানছেন তিনি অপরিবর্তিত। ফলাফল, জীবন সমান ঋণবোধ, সমান ঋণাতীত। 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ, আমি বুঝেছি। বোধ টাকার। এখন প্রশ্নটা খুব কঠিন, যদি সবই ধার হয় তবে বোঝে কে? নাগার্জুনের উত্তর, কেউ না, বোঝা নিজেই একটি ঘটনা। শঙ্করের উত্তর, যিনি বোঝেন তিনি আত্মা। বাবামণির অবস্থান খুব সূক্ষ্ম। তিনি বলেন, একথায় রুষ্টিও নেই, তুষ্টিও নেই, অর্থাৎ গর্ব নেই আমি বুঝেছি, হতাশাও নেই আমি কিছুই নই। এই অবস্থা মুক্তির লক্ষণ, সংজ্ঞা নয়। 6, আধুনিক উদাহরণ, এআই যুগে ঋণী মানুষ। আজ তুমি এআই ব্যবহার করছো, তথ্য তোমার নয়, ভাষা তোমার নয়, চিন্তার কাঠামো বহু মানুষের, তবু তুমি বুঝছো এটাই আসল সূত্র। বাবামণি, সবটাই ধার। নাগার্জুন, তাই স্বতন্ত্র আমি নেই। শঙ্কর, তবু যে জানছে সে ধার করা নয়। 7, চূড়ান্ত সারাংশ, একটি জীবনের উদাহরণে। একজন মানুষ জন্মায় সমাজ থেকে নেওয়া দেহ নিয়ে, কথা বলে ধার করা ভাষায়, নৈতিক হয় ধার করা সংস্কারে, কাজ করে ধার করা দক্ষতায়। এই পর্যন্ত বাবামণি ও নাগার্জুন ঠিক, কিন্তু যখন সে হঠাৎ দেখে এসব ঘটছে, আমি দেখছি, এই দেখাটাই শঙ্করাচার্যের আত্মা। শেষ কথা খুব সংক্ষিপ্ত, মানুষ ঋণী গঠিত, এটা বুদ্ধের দরজা। ঋণ ভেঙে যে চৈতন্য ধরা পড়ে, ওটা শঙ্করের ঘর। আর ঋণ জেনেও হালকা থাকা, এটাই বাবামণির শিক্ষা। তাহলে এবার আমরা এই দর্শনকে একেবারে দৈনন্দিন জীবনে নামিয়ে আনি। ঘর, কাজ, সম্পর্ক, সংকট, সাধনা, সব জায়গায় এটা হবে প্রয়োগযোগ্য বেদান্ত, শুধু তত্ত্ব নয়। 1, গৃহস্থ জীবনে প্রয়োগ, ঘর, পরিবার, দায়িত্ব। সমস্যা দৈনন্দিন, আমি সব করি, কেউ বোঝে না, সব দায়িত্ব আমার ঘাড়ে, আমি এত ত্যাগ করি। বাবামণি আলোকে, তুমি যা করছো, ভাষা শিখেছ অন্যের কাছ থেকে, তাই আমি একা করছি এই ভাবটাই ভ্রান্ত। উপনিষদীয় রূপান্তর, ন কর্তা ন ভোক্তা। ঘাড়ে কাজ হবে, দায়িত্ব থাকবে, কিন্তু অহং থাকবে না। ফল, ক্লান্তি কমে, অভিযোগ কমে, ত্যাগ আর বোঝা মনে হয় না। 2, কর্মক্ষেত্রের প্রয়োগ, অফিস, ব্যবসা, পেশা। সমস্যা, সাফল্যে অহংকার, ব্যর্থতায় আত্মগ্লানি, তুলনা, ঈর্ষা।
বাবামনির প্রয়োগ, একটা চাকরি বা ব্যবসা মানে বহু মানুষের শ্রম, বহু বছরের জ্ঞান, বহু অদৃশ্য সহায়তা। সাফল্য সম্মিলিত ফল, ব্যর্থতা সম্মিলিত সীমা। গীতা সূত্র, কর্ম নিয়ে বাধে কারস্তে, কাজ করো দায় না, কিন্তু ফলকে আমার করো না। ফল মানসিক স্থিরতা, দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা, অহং ভাঙে, দক্ষতা বাড়ে। 3 সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ, স্বামী স্ত্রী, বন্ধু, সন্তান। সমস্যা, সে আমাকে এমন করলো, আমি তার জন্য এত করেছি। বাবামনির দৃষ্টিতে তুমি যেমন ধার করা মানুষ, সামনের মানুষটিও তেমনই। সে তার সংস্কারের ফল, তুমি তোমার সংস্কারের ফল। উপনিষদীয় বোধ, যাহ পশ্যেতি সা পশ্যেতি, যে দেখে সেই দেখে, অন্যে নয়। ফল দোষারোপ কমে, সহানুভূতি বাড়ে, সম্পর্ক হালকা হয়। 4 সংকট ও দুঃখে প্রয়োগ, রোগ, মৃত্যু, ক্ষতি। সাধারণ প্রতিক্রিয়া, আমারই কেন, আমি কি অপরাধ করেছি? বাবামনির শিক্ষা, তুমি আলাদা সত্তা নও, তুমি বৃহৎ প্রবাহের অংশ। সংকট ব্যক্তিগত শাস্তি নয়, সমষ্টিগত ঘটনার ঢেউ। উপনিষদ বলে, আত্মা ন হন্যাতে, হন্যে মানে শরীরে। ফল ভাঙন আসে, কিন্তু ভেঙে পড়া নয়, অন্তরে এক ধরনের নীরব দৃঢ়তা আসে। 5 নৈতিক জীবনে প্রয়োগ, ভালো মন্দ, পাপ পুণ্য। সমস্যা, আমি খুব ভালো, আমি খুব খারাপ। বাবামনির প্রয়োগ, ভালো মন্দ সমাজ শেখায়, সংস্কার গড়ে। তাই গর্বও নয়, আত্মঘৃণাও নয়, গীতার ভারসাম্য, সমত্তম জগচ্ছুতে। ফল আত্মসমালোচনা থাকে, কিন্তু আত্মবিধ্বংস নয়, উন্নতির জায়গা খোলা থাকে। 6 দৈনন্দিন সাধনা হিসেবে কি করবে? খুব বাস্তব 5টি অনুশীলন। 1 কাজের আগে মনে মনে বলো, এ কাজ আমার একার নয়। 2 প্রশংসা পেলে বলো, এটা বহুজনের ফল। 3 অপমান পেলে ভাবো, এটা সংস্কারের সংক্রেষ্য। 4 প্রতিদিন একবার চুপ করে দেখো, ভাব, শ্বাস, অনুভূতি সব আসছে যাচ্ছে, কিন্তু তুমি দেখছো। 5 রাতে শোবার আগে প্রশ্ন করো, আজ যা ঘটল আমি করলাম না ঘটল? এই প্রশ্নটাই সাধনা। 7 চূড়ান্ত দৈনন্দিন সূত্র, 1 লাইনে, দায়িত্ব নাও, অহং ছাড়ো, কাজ করো, মালিকানা করো না, ঋণ জানো, ভার বইও না। শেষ কথা, শ্রী শ্রী বাবামনির বক্তব্য, মানুষকে নিষ্ক্রিয় করে না, মানুষকে হালকা করে। আর উপনিষদ বলে, হালকা মানুষই সত্যের দিকে হাঁটতে পারে।